প্রশাসন ক্যাডারের কাজ টোটালি জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ মানুষের সাথে নিবিড়ভাবে মিশে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখনও ইন্টারনাল বিষয়টা জানি না। সেক্ষেত্রে আমাকে যখন ট্রেনিং দেওয়া হবে বা আমি যখন কোনো ডিসি স্যার বা তাদের অধীনে কর্মরত থাকবো, তখন দেশের প্রচলিত আইন অনুসারে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, তো আশা করি আমি সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। তবে আমি যেটুকু জানি যে এখানে আসলে সমাজের নিম্ন থেকে শুরু করে উচ্চবিত্ত সবার সাথেই এখানে সংযোগ স্থাপন করতে হবে এবং সবাইকে একই চোখে দেখতে হবে। আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না, কারণ গত 5 দিন যাবৎ রেজাল্ট প্রকাশ হচ্ছে এরকম একটা আমরা আপডেট পাচ্ছিলাম ফেসবুক থেকে, বিভিন্ন গ্রুপ থেকে। তো একটা মানে আমরা চূড়ান্ত পর্যায়ের একটা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে গতকাল রাত যখন 11:30 বাজে, তো ফেসবুকের বিভিন্ন পেজে চোখ রাখলাম, তো দেখলাম যে আলটিমেটলি 44তম চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তো তখন থেকে যখন শুনলাম যে প্রকাশিত হয়েছে, তখন থেকে আসলে বুকটা ধড়ফড় ধড়ফড় করতেছিল, কিন্তু তার আগে সব স্বাভাবিক ছিল। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মুখস্থই ছিল এবং আমি চেক করি যে আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যে এখানে আমার রোলটা আছে কিনা। তো একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি, মানে চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে, তখন থেকে আসলে একটা মানে মনে হচ্ছে যে যেই ধড়ফড়ানি যেটা ছিল বুকের মধ্যে, সেটা হঠাৎ করে থেমে গেছে এবং একটা মানে মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার মধ্যে। যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মনে করি না, কারণ সব কিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সব কিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমার বিসিএসের যেই সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে এবং এখানে গেজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা অন্তত এক ধাপে মানে পা ফেলেছি। তো এই জন্য আমি খুবই খুশি। এবং যেহেতু একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তো এটা নিয়ে আমার জীবন, তাই আমি আলাদা কোনো কিছু ভাবছি না। তো আমি এতদিন যাবৎ যেভাবে আমার জীবনটা অতিবাহিত করেছি এবং স্বাভাবিক কাজকর্ম যেভাবে করেছি এবং ভবিষ্যতে সেভাবেই সব সেক্টরে করে যাব এবং আশা করি সকলে আমাকে সব বিষয়ে সহযোগিতা করবে। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্মায় বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে, তো সমাজের দৃষ্টিভঙ্গি তাদের ক্ষেত্রে আসলে প্রতিকূল, অনুকূল না। সেই প্রতিকূলতার কারণেই অনেকেই বেড়ে উঠতে পারছে না এবং তাদের পরিবারকেও বিভিন্ন রকমের নানাজনের নানা রকমের বিরূপ কথাবার্তা শুনতে হয়। এই জন্য তারাও আগ্রহ হারিয়ে ফেলে যে এই ছেলে বা এই মেয়েকে নিয়ে আমরা কী করবো বা তার ভবিষ্যৎ কী হবে। সেক্ষেত্রে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা বলে লাভ নেই, সারা উপমহাদেশের একই চালচিত্র। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আগের চেয়ে ছোটোবেলায় আমি যেটা উপলব্ধি করেছিলাম বা আমি কোথাও গেলে বা মানুষজন আমাকে যেভাবে প্রতিক্রিয়া জানাতো, তো এখন আমি যেখানে সমাজে চলাফেরা করি, কলেজে যাই, বাজারে যাই বা আড্ডাখানে যেখানে যাই, তো সব কিছু স্বাভাবিকভাবে তারাও আমাকে স্বাভাবিকভাবে নিয়েছে, আমিও সব কিছু স্বাভাবিকতার মধ্যে আমার আসলে বেড়ে ওঠা বর্তমানে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ছোটোবেলা থেকে এখন অনেকটাই শিক্ষার সম্প্রসারণের কারণে অনেকটাই এইদিকে মানুষের চিন্তাভাবনা উন্নত হচ্ছে এবং আশা করি সামনেও হবে।